परमेश्वर भगवान श्री गोविंद তিনি বৃন্দাবনে লীলা বিলাস করেছিলেন 10 বছর 8 মাস। অতঃপর তিনি কর্তব্য সম্পাদনের নিমিত্তে অক্রূরের রথে চড়ে মথুরায় এলেন। সেই 10 বছর 8 মাস ব্রজলীলায় সর্বোত্তম লীলা তিনি রাস লীলা করেছেন। 10 বছর 8 মাস সময়ে সর্বোত্তম যে লীলা রাস লীলা জয় জয় জল রস সর্বরস সার, সকল রসের যে আকর, সকল রসের যে সারাতি সার রাস লীলা, সেই লীলা তিনি সম্পাদন করেছেন যখন তার বয়স 9 বছরের কম ছিল। এটি হলো গোস্বামীগণের সিদ্ধান্ত। যখন তিনি এই অহৈতুকী রাস লীলা সম্পাদন করেন তখন প্রেমময়ী তথা ব্রজ গোপিকাদের বয়স ছিল 7 বছরের কম। এগুলো একটু কমবে, মনিটর একটু বাড়বে। গোবিন্দের সঙ্গে ব্রজ গোপিকাদের যে এই অহৈতুকী লীলা, এই লীলার মাঝে সম্পর্কের মাঝে বিন্দু বিসর্গ কামনার ছড়াছড়ি ছিল না। যদি কেউ এটি মনে করে এই সম্পর্ককে নিয়ে প্রশ্নবিদ্ধ করে অন্যরকম চিন্তায় ভাবিত হয়, তাহলে তার অপরাধ হবে, নরকে গমন হবে। তার সর্বপ্রথম উপলব্ধি করতে হবে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ তার জন্ম কর্ম লীলা দিব্য, সাধারণ মানুষের মতো নয়। মানুষ আর ভগবানের এই পৃথিবীতে আসার মাঝে 3টি পার্থক্য আছে। প্রথম পার্থক্য হচ্ছে জানার পার্থক্য। মানুষ এবং ভগবান অনেকবার এই ধরাধামে আসেন। মানুষ আসে কর্ম ফল অনুযায়ী, ভগবান আসেন করুণা করে, জীবকে কৃপা করার নিমিত্তে করুণায় তিনি আসেন। তবে পূর্ব জন্মের সকল কথা মানুষ ভুলে যায়, ভগবান ভুলেন না। বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচ অর্জুন তানি অহং বেদ সর্বাণি নবম ব্যক্ত পরন্তম। হে পরন্ত, আমার তোমার বহুবার জন্ম হয়েছে, তুমি সকল কথা ভুলে গেছ, কিন্তু আমি ভুলিনি। এই হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে জন্মের পার্থক্য। মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের পাপ পুণ্যের ফল ভোগ করার জন্য এই পৃথিবীতে আসে। তার জন্মটা হয় পিতামাতার মিলনে, কিন্তু গোবিন্দ তিনি আবির্ভূত হন পিতামাতার মিলনে, তার জন্ম হয় না। তিনি মাতৃ জঠরে আসেন না, এজন্য কংসের কারাগারে তিনি আবির্ভূত হয়েছিলেন। আমরা অনেকেই এই তত্ত্বগুলো জানি না। রাধা কৃষ্ণের লীলা শ্রবণ করছি, রাধাকে জানি না, কৃষ্ণকে জানি না। যার কারণে আজকে রাধা কৃষ্ণের প্রেমকে গ্রাম্য যুবক যুবতীর প্রেম অনেকে বানিয়ে ফেলছে। এই নিয়ে গানও রচনা হচ্ছে। বিধর্মীদের কাছে আমরা নিজের ধর্মকে প্রশ্নবিদ্ধ করে ফেলছি, হাসির পাত্র, হাসির খোরাক করছি। এর জন্য আমরা দায়ী, না জানাটা আমাদের দায়ী। কিংবা যারা রাধা গোবিন্দের লীলা আস্বাদন করাচ্ছেন, তারা সুস্পষ্ট ভাবে, সহজ সরল ভাবে এই বিষয়গুলো ব্যাখ্যা হয়তো করছেন না। এটাও একটা বিষয় আছে। এটা প্রমাণ 4th অধ্যায়ের 6 নং শ্লোক। তৃতীয় পার্থক্য কর্মের পার্থক্য। সাধারণ মানুষ নিজ কামনা পূর্তির জন্য কর্ম করে,
সেটি মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্য নয়। আর ভগবান জীবের কল্যাণের নিমিত্তে তিনি যুগমায়াকে আশ্রয় গ্রহণ করে কর্ম সম্পাদন করেন। তিনি বলছেন, আমি যখন পৃথিবীতে অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে সাধারণ মানব বলে ভুল করে, চিনতে পারে না আমায়। তাহলে ভগবান আর সাধারণ মানুষ, তাকে একই মুদ্রায় মাপা যাবে না। এবার কোন মূর্খ লোক যদি বলে কৃষ্ণ করলি লীলা, আমরা করলি লীলা, এই নিয়ে গান রচনা হয়েছে। ভারতের ছায়াছবিতে দেখবে, কৃষ্ণ করলি লীলা, আমরা করলি লীলা, গান রচনা করেছে। আরে কৃষ্ণ আর তুই কি এক? বলছি কৃষ্ণের 16,108 জন মহিষী ছিল, তাহলে আমরা 2-3টা বিয়ে করলে দোষ কি? কিন্তু 16,108 মহিষী ওরা কারা এটা তো আমরা জানি না। কেন গোবিন্দ তাদের গ্রহণ করেছিলেন? ওরা তো ঋষি ছিলেন পূর্ব জন্মে, ওরা বহু জন্মের সাধনা করেছিলেন। অসুর যখন তাদেরকে হরণ করে নিয়ে গেল, গোবিন্দ তাদেরকে অসুরের কবল থেকে নিয়ে এলেন মুক্ত করে। এবার সেই মহিষীরা বলছে, সমাজে আমরা কি করে মুখ দেখাবো? তুমি তো দ্বারকার অধীশ্বর, তুমি আমাদেরকে মুক্ত করলে, তুমি আমাদের গ্রহণ করো। সমাজের লোক বলবে যে অসুর আমাদেরকে হরণ করে নিয়েছে, আমরা পবিত্র, আমরা সতী, কিন্তু সমাজের লোক যদি আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, কাজেই আমাদেরকে গ্রহণ করতে হবে। গোবিন্দ 16,108 কৃষ্ণ হয়ে প্রত্যেক মহিষীর গড়ে অবস্থান করেছিলেন। এবার আমি যদি 2টা বিয়ে করি, আমার এক বউ দেবে এক গালে দিয়ে, আরেক বউ দেবে আরেক গালে দিবে, কৃষ্ণের সঙ্গে আমাকে তুলনা দিলে হবে? হ্যাঁ। আর 3টা বিয়ে করলে 2 দিন পর তার খুঁজেই পাওয়া যাবে না। কৃষ্ণের সঙ্গে আমরা তুলনা করি। তিনি একই সময়ে 16,108 কৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে প্রত্যেকের গৃহে অবস্থান করলেন। ভাগবত পড়ে দেখবেন, প্রত্যেকেই তিনি কৃপা করলেন। কারণ ভগবানের সঙ্গে সাধারণ জীবের কোন তুলনা হয় না। তার জন্ম কর্ম সকল কিছু দিব্য। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his part again in this material world by attempt my eternal abode of Arjun. তার জন্ম কর্মটা দিব্য, এটাই অর্জুনকে তিনি বলছেন। তার জগতে কর্ম নাই, এরপরও তিনি কর্ম সম্পাদন করছেন। তিনি বলছেন, আমি যদি কর্ম না করি, জগতের কেউ কর্ম করবে না। নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে এবচ কর্মাণি। O son of Partho, there is no work prescribed for me within all the 3 planetary systems. Nor am I in want of anything, nor have I need to obtain anything, and yet I am engaged in prescribed duties. আমি যদি কর্ম না করি, জগতের লোক উৎসন্নে যাবে, আমাকে অনুসরণ করে, সকল কিছু দায় আমাকে গ্রহণ করতে হবে। যদিও অহমনা বর্তায়াম যত কর্মণি অতিন্দ্রিত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। For if I ever fail to engage in carefully performing prescribed duties of Partha, certainly all man would follow my path. That causes the all part supreme being Krishna জগতে লীলা বিলাস করেন, জগৎ জীবকে
দেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts for the world pursues. Yat acharoti shreshto tattva devo itoru janaho soyat pramanam kurute lukto অনুবর্ততে। ভগবান আচরণ করলেন, জগৎকে লীলা করে শিক্ষা দিলেন, কাজেই তাকে সাধারণ কোনো মানব ভাবা যাবে না। তিনি অনাদির আদি, তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। There is no true superior to me. Everything rests upon me as pillars strung on thread. Bhakta parataram na anna kinchit asti dhananjaya. Mai sarvam idam prutam sutre muni ganaiva. সূত্রে যেমন মনি সমগাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নেই। পূর্ণ ভগবান রূপে তিনি যখন এলেন, প্রত্যেককেই তিনি অধিকার দিলেন। এবার শ্রী গোবিন্দ বৃন্দাবনে ছিলেন 10 বছর 8 মাস। শ্রীমান মহাপ্রভু আমাদেরকে বৃন্দাবন লীলাটাকে অনুসরণ করার কথাই বলেছেন। আমাদের আরাধ্য যে কৃষ্ণ, সেই কৃষ্ণ বংশীহারী। আমাদের আরাধ্য কৃষ্ণ 10 বছরের নিচের কৃষ্ণ। ভালো করে কথাটা বুঝবেন। তবে আমরা কেবল বংশীধারী কৃষ্ণের যে পুজো করি তা নয়, আমরা চক্রধারী কৃষ্ণেরও পুজো করি। বৈষ্ণবতাটা এমন নয় যে একেবারে নিচু হয়ে আমি থাকবো। অনেকে মনে করে বৈষ্ণবতা মানে একেবারে নিচু। না 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 না, বিষয়টা এমন নয়। বৈষ্ণবের ক্ষেত্রে দৈন্যতা, অসুরের জায়গায় দৈন্যতা মানে দুর্বলতা। রাবণের নিকটে রঘুপতি রামচন্দ্র গিয়ে যদি বলতেন, প্লিজ রাবণ সীতাকে ছেড়ে দাও, কি হতো? রাবণ এটাকে দৈন্যতা ভাবতো না দুর্বলতা ভাবতো? রাবণের জায়গায় গিয়ে এটাই দরকার। তোমার ঘরের মেয়েকে টেনে হিসড়ে নিয়ে যাবে, তোমার বিগ্রহ ভেঙে দেবে, আর তুমি বলবে প্লিজ এগুলো উচিত নয়, একটু খিচুড়ি খেয়ে যাও। হিন্দুরা সনাতন ধর্মটাকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলেছে। খিচুড়ি খাওয়ার লোক দেখিয়ে লোক আনে, প্রসাদ না দিলে লোক আসবে। সর্বপ্রথম কমিটি আগে বলে প্রসাদ না দিলে কি লোক আয়? প্রসাদ তো হচ্ছে না, লোক আসে কি করে? খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছি আমরা। কীর্তনে গেল, কিরে রামানন্দের মা কীর্তন কেমন হইল? আর কইস না, যে জমানি জমাইছে কইস না রে, খিচুড়ি জ্যাক দাসকে ফুইরা গেছে, লবণ কমাইছে। শিখলাই কি কীর্তনে? এই দিকে খেয়াল নাই। সনাতনীরা তাদের ধর্মটাকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছে। ধর্মের শাশ্বত চেতনা থেকে ওরা সরে যাচ্ছে দিন থেকে দিন। তাই ওই চেতনা থেকে সরলে হবে না। চেতনাটা খুবই দরকার আমাদের সমাজে, আমাদের মানব জীবনে। শ্রীমান মহাপ্রভু কেবল আমাদেরকে মৃদঙ্গ বাজাতে শেখান নাই,